আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তোমাদের মাঝে আরও একটা ছোট ভিডিও ব্লগ নিয়ে হাজির হলাম। সেটা হচ্ছে যে আজকে আমি মুরগি ভুনা করব পেঁয়াজ দিয়ে। অফিস থেকে আসলাম মাত্র, তো বেশি কিছু ভালো লাগতেছে না পাকাতে, তো সেই জন্য আজকে ভাবলাম যে মুরগি ভুনা করে আমি পেঁয়াজ কুচি নিলাম, মরিচ কুচি নিলাম, টমেটো কেটে নিলাম। তো খুবই একটা সমস্যা বলতে গেলে। তো যাক, আলহামদুলিল্লাহ আসলাম অফিস থেকে এসে আজকে পেঁয়াজ কুচি দিয়ে রান্না করব। বিসমিল্লাহ। আসলে পেঁয়াজগুলো আমি একটু বেশি নিচ্ছি এই জন্য যে আসলে আজকে ভুনা খাবো। আর যে কোনো কিছু মাছ বা মুরগি সব কিছু ভুনা আমার কাছে খুব ফেভারিট, একটা ভালো লাগে। তো এর জন্য তাহলে ইনশাল্লাহ তোমরা চেষ্টা করে ট্রাই করে দেখতে পারো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। তো পেঁয়াজ কুচিগুলো সব দিয়ে নিলাম। তো আমি এখন নেড়ে দেবো। আগে দিয়ে নিই, এখনই দিয়ে দিই, পরবর্তীতে হয়তো মনে থাকবে না আমার। তো লবণটা এখনই দিয়ে দিলাম যাতে পরবর্তীতে ভুলে না যায়। তো যে যতটুকু যেভাবে লবণ খেতে পছন্দ করো সেই পরিমাণ লবণ অবশ্যই দিয়ে দেবে তোমরা। যার যতটুকু প্রয়োজন লবণ, যে পরিমাণ সে ততটুকুই দিবে লবণ। তো আসলে পেঁয়াজটা সিদ্ধ হওয়ার জন্য আমি এখন ঢেকে দিব। ও সরি ভিউয়ার্স, আমি মরিচ দিতে ভুলে গেছি, মরিচটা দিয়ে দেবো এখন সাথে। কাঁচা মরিচ, এটা হচ্ছে অনেক বড় একটা মরিচ, যেটা আসলে এদেশে পাওয়া যায় সৌদি আরবে। এই মরিচটা অনেক বড় হয়, অনেক লম্বা টাইপের। তো মরিচটা আমি দিয়ে দেবো এখন সাথে। পেঁয়াজটাকে আমি পুরো ভালোভাবে সিদ্ধ করে নেবো, এখন ঢেকে দিব। তো এখন আমি এটা ঢেকে দিব পেঁয়াজটা সিদ্ধ হওয়ার জন্য। তো অনেকক্ষণ থাকবে, তো আমি সে পর্যন্ত অপেক্ষা করি। তো ভিউয়ার্স, আমি 5 মিনিট পরে আবার একটু দেখতেছি পেঁয়াজটা আসলে একটু 5 মিনিট পর পর একটু নেড়ে দিলে ভালো হবে, যাতে নিচে না লেগে যায়। যদি আপনারা 5 মিনিট পর পর একটু দেখেন, নেড়ে দিন, তাহলে নিচে লেগে যাবে না। নিচে লেগে যাওয়ার থেকে না লাগার সম্ভাবনা থাকবে অনেক। তো আসলে বলতে গেলে পেঁয়াজ ভুনা এটা আসলে কিন্তু খুবই সুস্বাদু একটা রান্না। যদি কেউ খুব সুন্দরভাবে করতে পারে পেঁয়াজ ভুনা, ভুনা যে কোনো কিছু মাছ বা মাংস, এটা কিন্তু খুব একটা সুস্বাদু খাবার এবং খুবই টেস্টি একটা খাবার। ভুনা জিনিসটা আসলে খুবই কিন্তু মজা। তো আমি আবার ডেকে দিলাম, আবার 5 মিনিট পরে আবার দেখবো এটা। তো হ্যালো ভিউয়ার্স, আমি আবার 5 মিনিট পরে দেখতেছি পেঁয়াজ কুচিটা আসলে কি সিদ্ধ হচ্ছে কিনা, এখনো হয়নি। তো আবার আমি নেড়ে দিতেছি। তো ভিউয়ার্স, আমি আবার চেক করব 5 মিনিট। দেখো আমার পেঁয়াজ কুচিটা একটা হলদে 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 কালার চলে আসছে, ভাজা ভাজা। তো আলহামদুলিল্লাহ। তো এখন আমি এটার ভিতর টমেটো ঢেলে দিব। আমি একটা টমেটো কেটে নিয়েছিলাম। আর টমেটোটা দিয়ে একটু মশলাটা বানালে খুব ভালো লাগে এবং সুন্দর দেখায়। তো সেই জন্য আমি টমেটোটা আগে কেটে নিয়েছি। আর আমি সব সময় যে কোনো তরকারি আসলে রান্না করার সময় মশলা যখন বানাই এভাবে পেঁয়াজ কেটে মশলা দিয়ে, তখন আমি টমেটো দিয়েই থাকি সবসময়। তবে টমেটোটা দিলে আমার কাছে ভালো লাগে খুব। তো তোমরাও ইচ্ছে করলে দিতে পারো। দিয়ে দিলাম সবগুলো টমেটো। এখন টমেটোটা সিদ্ধ হওয়ার জন্য আমি আরও 5 মিনিট ঢেকে দেব। চুলার জাস্টটা একটু কমিয়ে
যাতে টমেটোটা সিদ্ধ হয় এবং গলে যায় এবং পেঁয়াজ কুচির সাথে মিক্স হয়ে যায়। আমরা ভাত খাওয়া না ভাই? না, আমি খাই না। হ্যাঁ হ্যাঁ, খাই সমস্যা নেই।